আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন এক রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাঁধাকপির তরকারি। এই তরকারি আমরা ভাত, মুড়ি, রুটি যে কোনোর সাথে পরিবেশন করে থাকি। খুব সহজভাবে এই তরকারি বানিয়ে নেওয়া যায়। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়ি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হলে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। ভালোভাবে নেড়ে চেড়ে দেব যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখানে আমি আলু আর গাজর একসঙ্গে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আলু আর গাজর একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর মশলাগুলো দিয়ে দেব। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। 3-4 মিনিট ধরে কষানো হলেই তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। এবার ভালোভাবে বাঁধাকপিটা মশলার সঙ্গে মিশিয়ে দেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। বাঁধাকপি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম। আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। টমেটো সিদ্ধ হয়ে গেছে আর আমাদের মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে। তৈরি হয়ে গেল বাঁধাকপির তরকারি। আপনারাও এইভাবে একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।